তো দেখো বন্ধুরা, কালকে আমরা বিকালে সর্ষে খেতে গিয়েছিলাম। তা দেখলো তো আগের ভিডিওয় যে সর্ষে ক্ষেতের থেকে বেতু শাক তুলে এনেছি। তো আজকে এই সকালবেলা বেতু শাকগুলো বেছে রাখছি আর রান্না করব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর বেতু শাক, প্রচুর হয়েছে ওখানে বেতু শাক। আর বিকাল হলে সবাই চলে যাচ্ছে মাঠে, গিয়ে বেতু শাক তুলছে। কালকে আমরা সবাই গিয়েছিলাম বেতু শাক তুলতে। তো দেখো বন্ধুরা, আমরা তাড়াহুড়ো করে বেতু শাকটা রান্না করে আর একটা মাছের ঝোল করেছিলাম চিংড়ি আলু দিয়ে। তাই সেটা তোমাদের আর দেখাতে পারিনি, যেহেতু আমাদের এইদিকে ধান ভাবাতে হবে। ওই জন্য আমরা তাড়াহুড়ো করে দুপুরে রান্না করে খেয়ে আমরা লেগে গিয়েছিলাম সবাই মিলে ধান ভাবাতে। তো দেখো বন্ধুরা, প্রথমে ধানটাকে এক ভাবান দিয়ে নিতে হয়, তারপরে সারা রাত এই জলে ভিজবে। তা সেসব সব তোমাদের দেখাবো কীভাবে ধান ভাবাতে হয়। তা দেখুন, ধানের তলায় একটু জল দিয়ে দেওয়া হচ্ছে, না হলে ধানটা আবার পুড়ে যাবে, লেগে যাবে ওই জন্য। আর তোমাদের দাদা ভাই ওই যে মশলাগুলো ভর্তি করে রাখছে কেন জানেন তো? এই যে ধান এক ভাবান হয়ে গেলে ওই মশলায় ধানটা ভিজিয়ে রাখতে হবে, সেই জন্য। তো দেখো, শাশুড়ি মা তো ধান সিদ্ধ করতে শুরু করে দিয়েছে, আর আমরা সবাই মিলে এই কাজটা করছি, না হলে একা হয় না। তো দেখো বন্ধুরা, আমাদের এই দিকে আমরা যে অরিজিনাল ধানের চালের ভাতটা খাই, ওই জন্য একটু তো খাটতে হয়। আর কীভাবে ধানটাকে সিদ্ধ শুকনো করতে হয় সেটা তোমাদের একটু ভিডিওয় শেয়ার করে দিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে যে ধানটা কি ধানের থেকে চালটা কিভাবে আমরা পাই, আর খাঁটি চালটাই পাই। তা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, তা তোমরা দেখতে থাকো। তো দেখো, আমাদের ধানটা এক ভাবান হয়ে গেছে, ওই জন্য আমরা কড়ার থেকে তুলে নিচ্ছি। নিয়ে ওই যে মশলায় জল ভরা হয়েছে, সেই মশলায় যা ভিজিয়ে দেবো। আমার শ্বশুরবাড়ি যেমন ধান চাষটা হয় আর ধান কীভাবে সিদ্ধ করতে হয় সব ব্যাপারে জানা আছে। আর আমার কিন্তু বাপের বাড়িটা ছিল, সেই দিকে ধান চাষটা ছিল না, শুধু জলকর পুকুর এইসব ছিল। তো দেখো বন্ধুরা, আমি তো সকালবেলা লুচি আর আলুর দম করা হবে, তো আটাটা মেখে রেখেছি। রেখে তারপর এদিকে আলুর দমটা আমি বসিয়ে দিয়েছি, এদিকে রান্নাও করছি। আবার ওই দিকে যেটা পারি, ধান সিদ্ধ করার ওই দিকটায় যেটা পারি সেটাই গিয়ে গুছিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার এই ধানগুলো সব আমাদের ছাদের উপরে তুলতে হবে। তা যেহেতু আমাদের সিঁড়িটা হয়নি, ওই জন্য বস্তায় করে এরকম করে বেঁধে বেঁধে তুলতে হতো। তো ওই জন্য আমরা এভাবেই তুলছি। আর আগে আমরা বালতিতে করে তুলতাম, তা প্রচুর টাইম লেগে যেত বালতিতে করে তুলতে। তো ওই জন্য বস্তায় করে ভরে তোমাদের দাদাভাই উপরে চলে গেছে, আর আমি এইদিকে বস্তাটা সেট করছি। তো দেখো, আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে উপরে তুলে দিচ্ছি। এভাবে তাড়াতাড়ি হয়ে যাবে, একটু কষ্ট হবে, কিন্তু দুবারে উঠে যাবে ধানটা। তো দেখো বন্ধুরা, জল থেকে তুলে আবার ধানটা সুন্দর করে সিদ্ধ করে একটু হালকা হালকা ভাত বেরিয়ে যাবে, দেখা যাবে তখনই ধানটা হয়ে যাবে। তো চলো, টাটা।